ভাবে প্রশ্নোত্তর পর্বে বসেছি। প্রশ্নোত্তর পর্বের এই ঘোষণা আগে থেকে ছিল না। যাই হোক, আমাদের দিনী ভাইদের, আমার এলাকাবাসীর অনুরোধে আমরা আজকে এই প্রশ্নোত্তর পর্বে বসলাম। যাই হোক, দেখি তাদের কি প্রশ্ন আছে, সে অনুযায়ী আমরা অল্প সময়ের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। আমি জানার জন্য দুটা প্রশ্ন করছি। একটা হলো যে মসজিদের ভিতরে পিলার নিয়ে কাতার দাঁড় করানো যাবে, পিলার মাঝখানে। দ্বিতীয় প্রশ্নটা খুতবায় যেটা অগ্রগতিটা দেওয়া হলো যে সাহাবী ইকরামদের অনুসরণ করতে হবে, তাহলে দ্বিতীয় আযানকে কেন বেদাত বলা হয় জুমার দিন? দুটো প্রশ্ন। তার প্রথমটা হচ্ছে মসজিদের ভিতরে কাতারে পিলার রাখার ব্যাপারে যাবে কি না। আসলে বড় মসজিদ হলে তো পিলার ছাড়া টিকবে না ছাদ, তাই না? তো পিলার দেওয়াই লাগবে। যেমন আমরা মসজিদে নববীতে দেখেছি অসংখ্য পিলার আছে, কাবাতেও আছে। তো এমনি স্বাভাবিক অবস্থায় কাতারের ভেতরে পিলার এগুলো থাকবে না স্বাভাবিক অবস্থায়, কিন্তু যখন মসজিদ পূর্ণ হয়ে যাচ্ছে আর জায়গা নাই, বাধ্যগত অবস্থায়, তখন পিলার যদি কাতারের মাঝখানে থাকে, দুই পাশে মানুষ দাঁড়ায়, ইনশাল্লাহ এতে সমস্যা নেই, সালাত হয়ে যাবে বিমিনে। তাহলে এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন ছিল কি জানি, দ্বিতীয় আযান। সাহাবীদের তো অনুসরণ করতে হবে, তাহলে দ্বিতীয় আযান বিদআত কেন? আমি তো বিদআত বলিনি। আমি আমার গবেষণা মতে, আমার জানা মতে, জুমার দিনের দ্বিতীয় আযানকে বিদআত বলার কোনো সুযোগ নেই। আমরা এতটুকু বলতে পারি যে যেটা আল্লাহ রাসূলের সময় ছিল, আবু বকর ওমর দুইজনের সময় ছিল, এক আযান ছিল। এরপরে যখন প্রয়োজন পড়লো, দরকার হলো, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আযান চালু করলেন। তো সেটাও, যেটা আগে ছিল সেটাও যেমন ঠিক, যেটা প্রয়োজনের তাগিদে ওসমান ইবনে আফফান চালু করেছেন সেটাও ঠিক। সুতরাং এখানে কোনোটাকে বিদআত বলার সুযোগ নেই। আল্লাহু আলাম। আমি এই ব্যাপারে সৌদি আরবে থাকতে মোটামুটি জানার চেষ্টা করেছি, আলেম ওলামার কাছ থেকে শুনেছি, তাদের কাছে আমরাও জিজ্ঞেস করেছি। তারা বলেছেন যে এটা বিদআত বলার কোনো সুযোগ নেই। যদি কেউ বিদআত বলে থাকেন, হয়তো বা বুঝের ত্রুটি থাকতে পারে বা তার কোনো ব্যাখ্যা থাকতে পারে। তো প্রত্যেকের আসলে ব্যাখ্যা, তার বক্তব্য তিনি তার দায়িত্ব নেবেন, তাই না? আল্লাহু আলাম। এখানে আসলে উত্তম অনুত্তম নাই, কোনটা দরকার। যদি আমার সমাজে দরকার হয় দুটো আযান, আমি দেবো, অসুবিধা নেই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হান্নান, কিশোরপুর মনিরামপুর উপজেলা সম্মান সভাপতি। আমার ছোট দুটো প্রশ্ন আছে। তার প্রথমটা হচ্ছে মসজিদের যে ইমাম, তার বেতন দেওয়া যাবে কিনা। আর দুই নম্বরটা হচ্ছে যে জুমার সালাতে সূরা আলা এবং গাশিয়া বাদে অন্য কিছু দিয়ে নামাজ শেষ করা যাবে। খুবই ছোট্ট দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইমামকে টাকা দেওয়া যাবে কি না। ইমামকে টাকা না দিলে খাবে কি? সে তো সব কিছু ছেড়ে এই মসজিদে পড়ে আছে, এখানে 5 ওয়াক্ত ইমামতি করে, ঝাড়ু দেয়, পরিষ্কার করে, অনেক কিছু করে। আমরা তো ইমামকে দিয়ে অনেক কিছু করিয়ে নিই, ঠিক আছে না? তো তাদের বেতনের ব্যবস্থা করা উচিত। বরং আমি বলি যে ভালো বেতনের ব্যবস্থা করা উচিত একজন ইমামকে। সৌদি আরবে যারা মসজিদে নববী, কাবা, এসব জায়গার যারা ইমাম, তাদের বেতন অনেক হাই এবং তারা অনেক উচ্চ শিক্ষিত মানুষ। তো আমি সবসময় পরামর্শ দেই যে ইমাম হিসাবে রাখা উচিত যোগ্য মানুষ, যিনি সমাজ পরিচালনা করবেন। এরকম না যে ইমামকে আমি পরিচালনা করব, ইমাম এসে আমাদেরকে পরিচালনা করবে। হয়ে গেছে উল্টা। তো যাই হোক, যে লোকটা তার সব কিছু ছেড়ে এসে ইমামতি করছেন, এটাই তার কর্ম, তাকে অবশ্যই বেতন দেওয়া যাবে, বরং দেওয়া উচিত, দিতে হবে। তবে হ্যাঁ,
যদি কারো অবস্থা এরকম হয়, এলাকারই মানুষ, তার অর্থের উৎস আছে, উনি স্বেচ্ছায় ইমামতি করেন এমনিতেই, তো নিঃসন্দেহে সেটা উত্তম, ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু যার অবস্থা এরকম নাই, এখানে সময় দিচ্ছেন, তার বেতন দেওয়া উচিত এবং ভালো বেতন দেওয়া উচিত। আমরা আসলে দেখি অনেক জায়গায় যে একজন প্রাইভেট টিউটর, গণিত বা অন্য কোনো সায়েন্সের বিষয়, একজন টিচারকে আমি বেতন 5,000 টাকা দিই একটা সাবজেক্ট পড়ানোর জন্য, অথচ সারা গ্রাম মিলে একজন ইমামকে 10,000 টাকা 8,000 টাকা দিতে আমাদের অনেক সমস্যা হয়। আমার মনে হয় এই জায়গাতে আমাদের অবশ্যই পরিবর্তন আনতে হবে, যোগ্য মানুষ নিয়োগ দিতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ছিল হলো জুমার সালাতে। ও আচ্ছা আচ্ছা, সোরা জুমার সালাতে হোক, ঈদের সালাতে হোক, ফজরের সালাতে হোক, তারপরে বিশেষ করে জুমার দিনে ফজরের সালাতে হোক, কিছু কিছু অক্তে কিছু কিছু সোরা রাসূলুল্লাহ সাল্লাম বিশেষভাবে পড়ার জন্য বলেছেন, সুন্নাহ পড়া। কিন্তু এর মানে এই না যে অন্য কোনো সূরা দিয়ে সালাত হবে না। ওই সূরা দিয়ে পড়লে নিঃসন্দেহে ভালো, কিন্তু যদি কোনো কারণে অন্য কোনো সূরা পড়ে, তাতে সালাতের কোনো ত্রুটি হবে না। এখানে একটা কথা বলি, এমনকি যদি কেউ সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা নাও মিলায়, তাও সালাত হয়ে যাবে। কারণ সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মেলানো, এটা হলো মুস্তাহাব সালাতের, এটা সালাতের না রুকুন, না শর্ত, না ওয়াজিব। সেজন্য ওটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। সূরা গাশিয়া, সূরা আলা পড়লে ভালো। আর না হলে, যেমন আমি আজকে পড়িনি, কেন পড়িনি, কারণ আমি আজকে সময় অধিক বেশি নিয়ে ফেলেছি, সেজন্য পড়িনি। যদি আমি সময় পেতাম, তাও না পড়তাম, তাও কোনো সমস্যা ছিল না, নিঃসন্দেহে সালাত হয়ে যেত। আর আমাদের সমাজে যেটা দেখা যায় যে মেয়ের আগে বিয়ে হয়ে গেলে মেয়েরা বাবা স্বামীর বাসায় চলে যায়, তারপরে ছেলেরা বাসায় থাকে বাবার সাথে। তো বাবার এখন যে সম্পত্তি আছে এটা সাধারণত ছেলেরাই ভোগ করে, আর আমার যখন মেয়েরা আছে তারা আত্মীয় স্বজনদের খাবার দাবারে পায়। এটা এই জীবিত অবস্থায় ছেলে মেয়েদের মধ্যে কেমন জীবনের অবস্থা। আচ্ছা, সম্পত্তির যে ব্যাপারটা, এটা কখন বন্টনের সময়, যখন যার সম্পত্তি তিনি যখন চলে যাচ্ছেন, তখনই ওয়ারিশি সত্ত্বটা কার্যকর হয়। এখন যেহেতু বাবা বেঁচে আছেন, মেয়েদের বিয়ে হয়েছে, এখন কিন্তু সমতা বলতে এখনই জমি জায়গা ভাগ করে দিতে হবে এরকম ব্যাপার না। বরং যখন বাবা মারা যাবেন, তখন ইসলামী শরিয়ার যে রুলস আছে, যেভাবে আল্লাহ বলে দিয়েছেন, সেই অনুযায়ী বন্টন হবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এভাবে বন্টন হবে। আর সমতার ব্যাপারে একটু কথা বলি। সমতা মানে এরকম না যে আমার দুটো ছেলে, কথার কথা, একটা ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আরেকজন এই প্রাইমারিতে পড়ে, এই দুজনের খরচ তো একরকম না। সমতা মানে কি এরকম যে আমি যেহেতু আমার রাজশাহী ইউনিভার্সিটির ছেলেটাকে প্রতি মাসে 10,000 টাকা দিই, তাহলে একেও দেওয়া লাগবে, এরকম কি না। এক্ষেত্রে আমি প্রয়োজন অনুযায়ী তাদেরকে দেবো, এটাই সমতা। যার যেটা লাগবে সেটা আমি দেব, এটাই সমতা। তো যেহেতু আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, এখন তো তাদের পুরো খরচ দেওয়ার দায়িত্ব আমার উপরে নাই, ওটা তার স্বামীর উপরে চলে গেছে। যখন সে আসবে বাবার বাড়ি, তখন সে যেটা ভোগ করার করবে। আশা করছি সমতার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যেমন কারো যদি দুটা স্ত্রী থাকে, সেখানে সমতা করতে বলা হয়েছে। তো সমতা মানে কি, একজন স্ত্রী হাইট বেশি আর একজনের হাইট কম, তো একই রকম ব্লাউজ বানাতে হবে কি না, দরকার অনুযায়ী। আমার একটা ছেলে অসুস্থ, আরেকজন সুস্থ, তো অসুস্থকে যেহেতু খরচ করেছি, সেটা তাকে দিতে হবে নাকি, যে সুস্থ আছে না। সমতা মানে যার যেটা লাগে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে যেগুলো সমান দেওয়া যায় বা দেওয়া দরকার, সেগুলো আমি দেবো। এবং দেখা যাচ্ছে মাঠে যে ফসল হচ্ছে হুম, ছেলেরাই ভোগ করবে পুরাটা। সমস্যা নেই, এটা তারা করবে, যে এতে কোনো সমস্যা নেই। কারণ এখন ওই সম্পত্তি বাবারই আছে, এখন ওই সম্পত্তি তাদের তাদের ধার্য হয়নি এখন। পিতা বেঁচে থাকা অবস্থায় কি ভাগ করে দিতে দেওয়ার নিয়ম না, কিন্তু যদি বাবা চিন্তা করে যে আমি মারা গেলে আমার ছেলেরা ওই রকম না, হয়তো বা মারামারি হবে, ঠিক মতো বন্টন করবে না, তখন বাবা ঠিক কোরআনের বন্টন নীতি অনুযায়ী লিখে দিয়ে যেতে পারেন।
যে যতটুকু পাবে। কিন্তু সাধারণ নিয়ম হলো দেওয়া ঠিক না, যদি একান্ত জরুরি কোনো অবস্থা না হয়। তাহলে শেষ করি। হ্যাঁ, প্রশ্ন হলো যে শাওয়ালের সিয়াম শুক্রবারে যদি কোনো বিশেষ কারণে রাখা হয়ে যায়। আচ্ছা, আমি এই জিনিসটা ক্লিয়ার করি। হাদিসে শুধু জুমার দিনকে খাস করে সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে। এটার অবস্থা কি? এটার অবস্থা এরকম যে আমি জুমার দিন যেহেতু একটা ফজিলতপূর্ণ দিন, তাহলে এই দিন আমি একটা সিয়াম রাখি। যদি কেউ এরকম মনে করে সিয়াম রাখে তাহলে সেটা নিষেধ। কিন্তু অন্য কোনো সিয়াম যদি জুমার দিন পড়ে যায় কোনো সমস্যা নাই। যেমন আমি সারাদিন ডিউটি করি অফিসে, আমার জুমার দিন সিয়াম রাখলে সুবিধা, তো সকালের সিয়ামটা আমি জুমার দিন রাখলাম। তো আমি তো আসলে জুমার দিনকে কেন্দ্র করে রাখিনি, আমার সুবিধার জন্য আমি এই দিন রেখেছি, কোনো সমস্যা নেই। ব্যাখ্যাটা আশা করি ক্লিয়ার হয়েছে। এটা সব 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 ক্ষেত্রে এই ব্যাখ্যা প্রযোজ্য হবে। বাথরুমের ভিতরে বর্তমান যুগের যে বাথরুমের এই প্রশ্নটা অনেক আসে। বর্তমান যুগের বাথরুম তো আসলে আগেকার যুগের বাথরুমের মতো না। সেই কারণে ওখানে দুটো সমস্যা হয়। একটা হলো বিসমিল্লাহ বলা, বাথরুমের ভিতরে যেহেতু উজু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, তো ওখানে তো জিকির করা যায় না, এই জন্য বিসমিল্লাহ বলা নিয়ে প্রশ্ন। আর শেষের দোয়াটা না হয় বাইরে এসে করলাম। তো এক্ষেত্রে আমার যেটা মোটামুটি আলেমুল আমার বক্তব্য, সবগুলোকে একসাথে করলে যেটা আমার কাছে দাঁড়ায় সেটা হলো উজু করার জন্য বাসায় যদি আলাদা জায়গা কেউ বানাতে পারে তাহলে এটা সবথেকে ভালো। নূরুন আলা নূর, গোসলের জন্য একটা জায়গা আলাদা, আর এমনি পেশাব পায়খানার জন্য জায়গা আলাদা, তাহলে এটা সবচেয়ে ভালো। এখন ঢাকাতে অনেক মানুষ এটা করেন, যাদের বাসায় এক কোণাতে উজুর আলাদা জায়গা আছে, আমি এরকম দেখেছি। তো এটা হলে সবচেয়ে ভালো। যদি আমি শেষ করি, হয়তো বা আপনার উত্তর চলে আসবে, পরের প্রশ্নের উত্তর চলে আসবে। আর যদি এরকম হয় যে না, ব্যবস্থা করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে আমার পরামর্শ দিয়েছেন। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাহুল্লাহ উনিও বলেছেন যে বাথরুমের ভিতরে যদি একটু পর্দা দিয়ে হলে পার্টিশন করা যায়, ওই পাশে পায়খানার প্যান আছে বা কমোড আছে, এই পাশে ট্যাপ আছে, মাঝখানে যদি একটা পর্দা দেওয়া যায় তাহলে মোটামুটি এটাও একটা নিরাপদ। যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে আধুনিক যে স্যানিটাইজেশন যে সিস্টেম আছে, বাথরুমের যে ব্যবস্থা আছে, স্যানিটারি সিস্টেম আছে, তাতে আশা করা যায় যে উযু করা যাবে। তবে ওলামায়ে কেরাম অনেকে পরামর্শ দিয়েছেন যে ঢোকার আগে বিসমিল্লাহ বলে আবার ঢুকে উযু করে বের হয়ে এসে দোয়াটা পড়া, ওর ভিতরে যেন বিসমিল্লাহ না হয়ে যায়। আমি যেমন একজন আলেমকে দেখেছি এই গত 2-3 মাস আগে, আমি দেখলাম যে বাথরুম শেষ করে বাইরে বের হয়ে আসলেন, তারপর আবার ঢুকলেন উযু করার জন্য, তার মানে বিসমিল্লাহ বলার জন্য উনি বের হয়ে আসছিলেন। তো এটা করলে মনে হয় বেশি নিরাপদ হয়। আল্লাহু আলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। যেহেতু শাওয়ালের কথা হলো, আমার একটা কথা মনে হলো যে অনেকেই বলছে যে আগে কাদা রোজা থাকতে হবে, তারপরে সম্ভব মানে শাওয়ালের যদি কাদা রোজা শেষ না হয় তাহলে শাওয়ালের রোজা না দিতে সমস্যা নেই, কিন্তু কাদা রোজাটা আগে থাকতে হবে। অনেক আলেম বলছে যে না, শাওয়ালের রোজা আগে থাকতে হবে, তারপরে কাদা রোজা করতে হবে। এই বিষয়ে হলো হাদিসটার ভাষা আমাদেরকে বুঝতে হবে। হাদিসের ভাষা হলো যে মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমাদানের সিয়াম রাখলো তারপরে ওর সাথে মিলালো শাওয়ালের 6টা সিয়াম, সে যেন পুরো বছর সিয়ামের নেকি পেল এবং ফরজ সিয়ামের নেকি পেল। কিন্তু এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, পুরো বছর ফরজ সিয়ামের নেকি পেল। তো যাই হোক, এই যে রমাদানের পরে তার সাথে লাগিয়ে আদায় করলো, যারা বলছে যে কাজা থাকলে আগে আদায় করতে হবে, তাদের যুক্তি হলো যে রমাদানের সিয়াম বাকি রেখে তো আর সাথে লাগানো হচ্ছে না শাওয়ালের সিয়াম, অতএব কাজাটা আগে আদায় করতে হবে, তারপরে শাওয়ালের সিয়াম রাখতে হবে, তাহলে ওই নেকিটা পাওয়া যাবে। এটা হলো একটা ব্যাখ্যা, এবং যারা এই যুক্তি দিচ্ছে তাদের যুক্তিটা এরকম। আর একটা হলো যে না, রমাদানের পরে শাওয়ালে রাখলেই হবে, তাদের যুক্তি হলো যেহেতু কাজা সিয়ামের সময়টা একেবারে পরবর্তী সিয়াম পর্যন্ত, পরবর্তী শাবান পর্যন্ত, এর সময়টা অনেক লম্বা,
আর 6 রোজার সময়টা একেবারে লিমিটেড, তাই না? অতএব যদি কেউ আগে শাওয়ালের সিয়াম রাখে, পরে গিয়ে কাজা রাখে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমার মনে হয় ব্যাপারটাতে প্রশস্ততা আছে, যার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ হয়ে যাবে, নেকি আল্লাহ দিয়ে দেবেন বিইذنিল্লাহি তাআলা। তাহলে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট। লাস্ট প্রশ্ন, তাই এটাই লাস্ট। হুম। এই বিষয়টা হলো যে হাদিসের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যে আমরা কাদসিয়াম যতগুলো ছিল সব আমরা শাওয়াল মাসে পালন করতাম। তখন কি শাওয়ালের সিয়াম আমাদেরকে হুকুম দেন পালন করার? তারা কি আমার এই যে প্রশ্নের উত্তর এর ভিতরে এসে গেছে, ভিতরে এসে গেছে।